যেমন উদাহরণ, বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এপার ওপার। বাংলাদেশে একজন বিখ্যাত আলেম যার নাম দেলওয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন আপনারা? দেলওয়ার হোসেন সাইদি এমন একজন বিজ্ঞ আলেম যার বক্তব্য কে না আমরা শুনেছি। ছোটবেলাতে আইসক্রিমওয়ালারা ক্যাসেট বাজিয়ে বাজিয়ে যেত, টেপ বাজিয়ে বাজিয়ে, তা আমরা শুনতাম। ওরে গলা তার মানে ঝংকার এত মিষ্টি, এবং তিনি এমনভাবে গম্ভীরের সাথে কথা বলেন সতর্কমূলকভাবে। তো সেই লোকটাকে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা 17 বছর তার হাতের রাজত্ব তিনি পেয়েছেন। এই 17 বছরে দেলওয়ার হোসেন সাইদিকে প্রায় 12 বছর জেলে থাকতে হয়েছে। ক বছর বললাম? 12 বছর। কি অপরাধ ছিল তার? তিনি মাজলুম, নির্যাতিত একজন ব্যক্তি। সেই জালসায় অনেক অনেক আলোচনায় তিনি হুঙ্কার মেরে বলেছিলেন, যারা আমার ক্ষতি করেছে, দেলওয়ার হোসেন সাইদি তিনি বলছেন, যারা আমার ক্ষতি করলো আল্লাহ তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। যারা আমার ক্ষতি করেছে, এত বড় ক্ষতি, আল্লাহ ওরা যেন ইঁদুরের গর্তে পালাবার মতন কোনো জায়গা যেন না পাই, যেন জাতি তাদেরকে উলঙ্গ করে ছাড়ে। এই দোয়া করে যাননি, বদদোয়া করে গেছেন। তার প্রমাণ হয়েছে না হয়নি? তার প্রমাণ হয়েছে। তার মানে তিনি বলতে বাধ্য তিনি একজন নির্যাতিত ব্যক্তি। এই শেখ হাসিনা সরকার যার এখন নেই বাংলাদেশে দরকার, সেই শেখ হাসিনা সরকার তিনি 2024-এ 6 আগস্টে 2:25 তিনি কি করলেন? তাড়াতাড়ি করে পালালেন। পালা কোথায়? তো দিল্লির বুকে। শুধু তাই নয়, 17ই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারণ তিনি এত নির্মম, ভালো ভালো আলেমদেরকে জেলে বন্দি করে তার উপরে আয়না ঘরে নিয়ে তাদেরকে নির্যাতন নির্মম ভাবে একটা লাইফটাকে বরবাদ করে দেওয়া হয়েছে। সেই নির্যাতিত ব্যক্তি যদি বলে যে না আমি বদদুয়া করি, আমি তার বদলা চাই, আমি তার বিচার চাই, তাহলে সে বলতে পারে কোনো অপরাধ নেই। সেই বুবু এখন আমাদের ভারতে, এখন ভারতে স্থান নিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে। জি, কিন্তু উপায় নাই, উপায় নাই। যেমন কর্ম করবে তেমন তার ফল পেতে হবে। একটা গেল। নাম্বার 2 নম্বর গীবত করতে পাবেন কখন? সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য, সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য বা আপনি পাপীকে সতর্ক করার জন্য আপনি তার গীবত করতে পাবেন। যেমন সিরিয়ার গভর্নর আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। চিঠি থেকে বলছেন আবু জান্দাল নামে একজন ব্যক্তি আছে, সে সব সময় মদ পান করে, প্রকাশ্য মাতালের মতন যেন পড়ে থাকে। তো আপনি কিছু আমাদেরকে বার্তা দেন, কিছু বলেন। তখন আমিরুল মুমিনিন কোরআনের আয়াত দিয়ে লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, গাফিরিদ যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি। এই আয়াতটা যখন লিখে দিলেন, সূরা মুমিনিন, সূরা গাফির, সূরা মুমিন দুইটাই নাম 101 থেকে 4 পর্যন্ত আয়াত তিনি লিখে দিলেন। লিখে দিয়ে বলে আবু জান্দালকে দিয়ে দাও। আবু জান্দালের কাছে যখন চিঠিটা চলে এলো, চিঠি আসার পর যেন চিঠিটা পড়ছে তিনি বুঝে নিয়েছেন কি যেন বলতে চেয়েছেন। এই কিতাবখানা আল্লাহর পরাক্রমশালী সর্বজ্ঞানী তার পক্ষ থেকে কিতাবখানা নাজিল করা হয়েছে। কি লেখা আছে? গাফিরিদ যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি। 4টা কথা এখানে লেখা আছে। কি লেখা আছে? তিনি পাপ পাপ মোচনকারী, পাপ ক্ষমাকারী। নাম্বার 2 তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, অনুগ্রহ বর্ষণকারী। এই 4টা যেমনই কথা, তিনি তো আরবি বুঝে নিলেন। সঙ্গে সঙ্গে আবু জান্দাল বলছে আমি আজ থেকে মদ পান করব না, আমি আজ থেকে মদ ছেড়ে দিলাম।